তাই ঘুরতে গিয়ে এরকম কিছু দেখতে হবে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, তো আজ আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। আমরা গিয়েছিলাম আটান্ডা গেটে। আমি আমার বান্ধবীদের ঘর পিক আপ করে নিলাম, ওদের ঘরে নিয়ে চলে গেলাম আমি। আমার ফ্রেন্ডদের সাথে আমি ঘুরতে খুবই ভালোবাসি। এই সুন্দর ওয়েদারে তো আরও খুবই ভালো। এই সুন্দর ওয়েদারে আমি যখন আমার ফ্রেন্ডের সাথে থাকি আমার যত টেনশন আমি সব ভুলে যাই। আর ওরা সাথে থাকলে আমার কোনো টেনশন বলে জিনিসটা থাকে না, কোনো স্যাডনেস থাকে না আমার মধ্যে। কারণ ওরা যা হিসাবে ফান করে না, সেই ফানেতে মানুষ না হেসে থাকতেই পারবে না। অনেকজন বলে যে মেল ফ্রেন্ডরা ভালো হয় না, বাট আমি বলবো যে মেল ফ্রেন্ডরা এতটাই ভালো যে বলার মতো না। কারণ আমাদের মেল ফ্রেন্ডরা সাথে থাকলে আমাদের প্রচুর সেফটি বলে মনে হয়। তো কিছু না, আমরা একটু কাপাল থেকেই ওটা বলছি যে কেন এইখানে এসছে ফ্রেন্ডরা ঘুরতে, বাট কাপাল থেকে তো আমাদেরই মাথা খারাপ যে এত কাপাল কোত্থেকে আসলো। এবার মানুষ ভাববে যে আমরা ফ্রেন্ডরা আমরাও কাপাল এসছি, বাট না, আমাদের সবাই ফ্রেন্ড। গ্রুপের মধ্যে আমি আর আমার একটা ফ্রেন্ড হাসি মজাটা একটু বেশিই করি, কারণ আমাদের মজা করতে খুবই ভালো লাগে। মানুষকে হাসাতে আর নিজে হাসতে, জীবনকে খুশি রাখতেই তো আমরা আছি, তাই না? সো আমরা এখানে ঘোরাঘুরি তো করি, আর এরকম টাইমটা কখন পাবো, কবে পাবো তাও তো জানি না। তো যতটুকু পেয়েছি সেইটাকে এনজয় করি আমরা। কেন এনজয় করবো না? কারণ এই সময়গুলো আমরা হয়তো বিয়ের পরে পাবো না, স্মৃতি হিসাবে আমরা মনে রেখে দিতে পারবো, এটাই অনেক। আমি তো বলবো আপনারাও ফ্রেন্ডের সাথে এনজয় করে নিন। এই মুহূর্তগুলো আপনারা হয়তো পাবেন না আর কোনো দিন। এই মুহূর্তগুলো যে কতটা ইম্পর্টেন্ট আপনারা পরে বুঝতে পারবেন। যতদিন আছে ততদিন এনজয় করে নিন। ঘোরাঘুরি পরে আমরা খেতে চলে এসেছি এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগলো। এই রেস্টুরেন্টে অনেক ফটো তোলা প্লেস আছে। রেস্টুরেন্টটা কোথায় আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি লোকেশনটা আপনাদের বলে দেবো। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।